ও মুসলমানের সন্তান, হযরত ওমর একজন এমন জলিলুল কদর একজন সাহাবী, যেই সাহাবীর কথা কে না জানেন। বয়স হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন শাসনকর্তা। হযরত ওমরের কথা কি বলবো, খেলাফত আমলের সময় শেষের 10 বছর উনি আল্লাহর বান্দা, কোনোদিন ঘুমায় নাই, বিছানায় পিঠ লাগায় নাই। কেমন একজন শাসক! আজ আমাদের দুনিয়ার মধ্যে মেম্বার চেয়ারম্যান শাসকের আছে না নাই? রাত্রিবেলা ঘুমায়, পাহারাদার অভাব নাই। কথা বলেন। হযরত ওমর রাত্রিবেলা মদিনার অলিতে আর গলিতে ঘুরতেন। কোন খাদেমের কোনো প্রয়োজন নাই, কোন বডিগার্ডের কোনো প্রয়োজন নাই। হঠাৎ একদিন গভীর রাতে মদিনার গলি দিয়ে ঘুরেন। তিনি তাকায়া দেখলেন রাস্তার পাশে একটি ছোট্ট ঘর দেখা যায়, করে ঘর। ঘরের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলে। তিনি মনে মনে ভাবতেছেন, মদিনার জমিনে মনে হয় ওখানে কোনো খারাপ লোকের আড্ডা জমেছে। বড় খারাপ কথা, এই মদিনার জমিনের মধ্যে খারাপ লোকের আড্ডা সেখানে কিভাবে জমে? এবার সাহাবী ওমর আস্তে আস্তে ওই ঘরের নিকটে চলে যায়। চলে যাবার পর তিনি খেয়াল করে শুনলেন ঘরের ভিতর থেকে কেমন যেন কান্নার আওয়াজ আসে, সন্তানদের কান্নার আওয়াজ। ও নবীর উম্মত আশিকের দল, ওমর রাদিয়াল্লাহু আনহু আওয়াজ দিয়ে বলে, ঘরের মধ্যে কেন কান্নার আওয়াজ? কোনো কথা নাই। দ্বিতীয়বার যখন আওয়াজ দিয়া কয়, ঘরের মধ্যে কেন কান্নার আওয়াজ? এবার ভিতর থেকে জবাব দেয়, কে তুমি? ঘরের বাইরে কে তুমি? কি চাও? কেন তুমি আওয়াজ দিয়ে বলতেছো এমন কথা? ওমর বলে, আমি একজন রাস্তার পথিক, আমি একজন মুসাফির। বলে, তুমি কি চাও? এবার জবাব দিয়া বলতেছি, কেন তোমার ঘরের ভিতর থেকে এই গভীর রাতে কান্নার আওয়াজ পাওয়া যায়? ওই বৃদ্ধা মহিলা আওয়াজ দিয়া কয়, রাস্তার পথিক, ও মুসাফির, তুমি মনে হয় রাস্তা ভুল করেছো, তোমার কাজে তুমি যাও, তুমি আর বেশি কথা বাড়ায়ো না রে আল্লাহর বান্দা। এবার ওমর বলে, নিজের পরিচয়টা গোপন করে ফেললেন। ওমর বলতেছেন, ও বুড়িমা, তুমি একটু আমার কাছে বলো, যদি আমি তোমার কোনো সহযোগিতা করতে পারি। এবার বৃদ্ধা মহিলা জবাব দিয়া কয়, রে আল্লাহর গোলাম, কি বলবো আর দুঃখের কথা, আমার স্বামী নবীজির সাথে যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেল। 3টি সন্তান আমার স্বামী রাখলেন, 3টি সন্তান এখন আমার ঘরের মধ্যে। পর্যাপ্ত পরিমাণ খানার কোনো ব্যবস্থা আমি মা তাদের জন্য করতে পারি না। আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। সহ্য করতে না পেরে তারা কান্নার আওয়াজ। এবার ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, ওই যে তাকায় দেখো বাহিরে আগুন জ্বলতেছে, আগুন, চুলার মধ্যে আগুন জ্বলতেছে, চুলার উপরে পাতিল বসানো, কিন্তু পাতিলের মধ্যে কোনো চাউল নাই, খাবার নাই। আমার সন্তানদের সাথে আমি ধোঁকাবাজি করি, এছাড়া তো আমার আর কোনো উপায় নাই রে আল্লাহর বান্দা। কারণ আমি একজন মহিলা মানুষ, আমি তো রুজি রোজগার করতে পারি না, কামাই করতে পারি না। সন্তানেরা সন্ধ্যাবেলায় কান্নার আওয়াজ দিয়ে কয়, মা, তুমি কি আমাদের জন্য খানার ব্যবস্থা করবে না রে মা? তুমি কি আমাদের কি খানা দিবা না? আমি সন্তানদেরকে বলেছি, ও সন্তান, তোমরা ঘুমায়া যাও।
একটু পর তোমাদের জন্য খানার ব্যবস্থা হয়ে যাবে। আরে নবীর উম্মত আশিকের দল, অন্তরটা একটু নরম করিয়া শোনো রে বাবা। এবার ওমর বলে, ও মা, তাহলে তোমার জন্য আমি কি করতে পারি রে মা? এবার ওমর আর দেরি করলেন না। ওমর বলতেছেন, ও মা, তুমি কেন এই দেশের প্রেসিডেন্টকে জানাও নাই? তোমার এই কষ্টের কথা তো সে জানে না। এবার বুড়িমা বলতেছে, ও আল্লাহর বান্দা, নবীজির একটা হাদিস আছে, নবীজি বলেছেন দেশের প্রজাদের খবর, প্রজারা কোনোদিন প্রেসিডেন্টের খবর নেয় না, বরং প্রেসিডেন্টেরাই প্রজাদের খবর নেয়। কথা বলেন ঠিক কিনা? প্রজারা কোনোদিন, পাবলিক কোনোদিন প্রেসিডেন্টের খবর নিবে না। প্রেসিডেন্ট, নেতা, মেম্বার, চেয়ারম্যান, তাদের দায়িত্ব হলো প্রত্যেকটা প্রজাদের খবর নেওয়া। কথা বলেন ঠিক না? বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, ও আল্লাহর গোলাম, শুধু তাই না, তোমাকে আমি সাক্ষী রাখিয়া বলতে চাই, তুমি সাক্ষী থাকো, যদি ক্ষুধার তাড়নায়, যদি খানার অভাবে আমার একটা সন্তানও মারা যায়, তাহলে এই মদিনার বাদশা হযরত ওমরকে হাসরের ময়দানে আমি কাঠগড়ায় দাঁড় করাবো। এই কথা যখন বলেছে হযরত ওমর ভয়ে থরথর করে কাঁপতেছে, আর কান্নার আওয়াজ। তিনি এবার কান্না করে করে বললেন, ও বৃদ্ধা মা, তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। এবার হযরতে ওমর দৌড়ায় বাইতুল মালের দিকে দৌড়াইতেছি। বাইতুল মালের নিকটে চলে গেলেন। যাওয়ার পর খাদেমকে ডাক দিয়া কয়, রে খাদেম, জলদি করে বাইতুল মালের দরজা খুলে দাও। এবার খাদেম যখন বাইতুল মালের দরজা খুলিয়া দেয়, খুলে দেবার পর এবার বলতেছে, রে খাদেম, জলদি করে আমার মাথার মধ্যে একটা আটার বস্তা উঠায়া দাও। খাদেম ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমরা খাদেম থাকতে কেন আপনি আমিরুল মুমিনিন হবার পর আপনি আটার বস্তায় মাথায় নিবেন? এবার ওমর ডাক দিয়া কয়, রে খাদেম, যদি তুমি আমাকে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় থেকে যদি তুমি বাঁচাইতে চাও, তাহলে আমার মাথায় তুমি আটার বস্তা তুলে দাও। এবার যখন খাদেম ওই ওমর, সারা দেশের প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন, খাদেম যখন তার মাথার মধ্যে আটার বস্তা তুলে দিল, এবার হযরত ওমর আটার বস্তা নিয়ে দৌড়ায় ওই বুড়ির বাড়িতে চলে গেলেন। চলে যাবার পর বুড়িমাকে বললেন, ও মা, তোমার সন্তানদেরকে নিয়ে এই যে আটার বস্তা দিয়ে গেলাম, তোমরা এখন খানা খাও। এরপর যখন আবার শেষ হয়ে যাবে, আবার আগে আগে আমি আবার পৌঁছায় দেওয়ার চেষ্টা করব। শয়তান কোনোদিন চায় না যে এই জমিনের মধ্যে কোরআন হাদিসের আওয়াজকে বুলন্দ করা হোক। শয়তান কোনোদিন চায় না মসজিদ মাদ্রাসা এই দুনিয়ার জমিনের মধ্যে থাকুক। শয়তান কোনোদিন চায় না যে কোরআন হাদিস মেনে মেনে আল্লাহর গোলামেরা জাহান্নাম থেকে মুক্তি পায় জান্নাতের বান্দা হয়ে যাক। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তানের সাথে তাল মিলানো যাবে? কখনো তাল মিলানো যাবে না। শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে, আল্লাহ তুমি আদম সন্তানকে তুমি বানাইছো তুমি জান্নাতে দেওয়ার জন্য, আমি শয়তান, অভিশপ্ত শয়তান, তুমি তোমার বান্দাকে তুমি জান্নাতে দেওয়ার জন্য বানাইছো, তুমি ওয়াদা করছো জান্নাতে দিবা, আর আমিও চেষ্টা করব জীবন দিয়ে প্রাণ দিয়ে যে তোমার প্রত্যেকটি আদম সন্তানকে আমি ওয়াসওয়াসা দিয়ে ধোঁকা দিয়ে প্রত্যেকটা লোমের গোড়ায় গোড়ায় গিয়ে প্রবেশ করে আমি তাদেরকে জাহান্নামের দিকে হাঁকায় হাঁকায় নিয়ে যাব। কার কথা? শয়তানের কথা। এই শয়তান এখানে আছে না নাই? নাকি দত্তবাড়ি আপনাদের এই জনগণের কাছে শয়তান টয়তান নাই? আছে না? হ্যাঁ, শয়তান কিন্তু কাউকে ছাড় দেয় না, আল্লাহ ওয়ালাদেরকেও ছাড় দেয় না শয়তান, এই পাপিষ্ট শয়তান। ও মুসলমান ইমানদার, আমি বলতে চাই, যেই কোরআন হেফাজত করার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নেয় নাই, দুনিয়ার কোনো মানুষের উপরে সেটা সুপর্দ করা হয় নাই, দায়িত্ব দেওয়া হয় নাই। এই কোরআন হাদিস
যত চেষ্টাই করো না কেন, বেঈমানের দলেরা, বামপন্থীরা যত চেষ্টাই করো না কেন, কিয়ামত পর্যন্ত যদি তোমাদের চেষ্টা চালিয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দায়িত্ব নিয়েছেন, এই কোরআনের সামান্য পরিমাণ ক্ষতি, দ্বীন ইসলামের সামান্য পরিমাণ ক্ষতি তোমরা কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? পয়গম্বর আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, একটি দল ছিল বিরোধিতা করেছে, তারাও ধ্বংস হয়ে গিয়েছে, টিকতে পারে নাই, হকের সামনে তারা টিকতে পারে নাই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে এসেছে, হকের দাওয়াত দিয়েছে, একটি দল ছিল বামপন্থী, তারা হকের দাওয়াত বিরোধিতা করেছে, তারাও টিকতে পারে নাই, হকের সামনে তাদের কোনো টিকতে পারে নাই। এরপরে পয়গম্বর নূহ আলাইহিস সালাম এই জমিনের মধ্যে তারা দাওয়াত নিয়ে এসেছেন, কালিমার দাওয়াত, একটি দল ছিল বিরোধিতা করেছে, কিন্তু হকের সামনে টিকতে পারে নাই। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনের মধ্যে দাওয়াত নিয়ে এসেছে, কিন্তু হকের সামনে টিকতে পারে নাই। আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানার মধ্যে, এই দুনিয়ার মধ্যে যখন দাওয়াত দিয়েছেন, কোরআন হাদিসের দাওয়াত দিয়েছেন, তখন একটা দল ছিল বিরোধিতা করেছে, টিকতে পারে নাই, হকের সামনে ধ্বংস হয়ে গিয়েছে। আমি বলতে চাই, মুসলমানের সন্তান, আজও যারা এই দুনিয়ার বুকের মধ্যে এখন নবী নাই, নবী ছাড়া আমরা ওলামায়ে কেরাম আছে, আমরা সাধারণ জনতা আছি, এখনো যারা এই সাধারণ জনগণ এবং ওলামার প্রতি চোখ রাঙিয়ে কথা বলে, আঙ্গুল তুলে কথা বলে, এছাড়া ইঙ্গিত দিয়ে তারা বুঝাইতে চায় যে আমি বড়, আমি বড়, কথা সাবধান করে বলো। আমি তাদেরকে বলতে চাই, তোমরাও একদিন হকের সামনে টিকতে পারবে না, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা ঠিক আছি ততক্ষণ যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস নিয়ে কেউ বাড়াবাড়ি না করবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক থাকবো আমরা ততক্ষণ যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহকে নিয়ে কেউ কথা না বলবে। ঠিক থাকবো আমরা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের কলিজার টুকরা মায়ের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাফিজিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা কেউ না করবে, যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক থাকবো। যতক্ষণ পর্যন্ত কোরআন নিয়ে কেউ কটূক্তি না করবে, যতক্ষণ পর্যন্ত আমরা ঠিক থাকবো। যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের বিরোধিতা করে করে তাদেরকে ঈমান অপহরণ করার চেষ্টা করবে, সাধারণ মানুষকে ঈমান থেকে বিচ্ছেদ করার চেষ্টা করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঠিক থাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? যদি তারা চেষ্টা করে যে সাধারণ মানুষের ঈমানকে আমরা নষ্ট করব, উলামায়ে কেরামকে কিভাবে কোরআন হাদিস থেকে আমরা দূরে সরায় দিব, এই চেষ্টা যদি তোমরা করতে পারো, করতে চাও, তাহলে খোদার কসম করে বলা যায়, দুনিয়ার বাংলার সমস্ত আম জনতা, উলামায়ে কেরাম এরা কোনো সময় সাথে শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভালো লাগতেছে আপনাদের? চলবে? আমি কি কোনো দলকে নিয়ে কথা বলছি, কাউকে টার্গেট করে কোনো কথা বলছি? এটা আমার মাকসাদ না। আমার মাকসাদ যে কোরআন হাদিসের কথা আমরা বলবো। রাজি আছি না নাই? কোরআন হাদিস নিয়ে আমাদের জিন্দেগিটা করাইতে হবে। আঘাত আসবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। পয়গম্বরদের উপরে যদি অত্যাচার করতে পারে, তাদের যদি আঘাত করতে পারে, তাদের শরীর থেকে যদি রক্ত ঝরাইতে পারে, সাহাবা আজমাইন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যদি রক্ত ঝরাইতে পারে, সাহাবা আজমাইন যদি জিহাদের ময়দানে যাবার পর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য হাত দিতে পারে, পা দিতে পারে, গর্দান দিতে পারে, পুরো দেহটা দান করে দিতে পারে, আমরা শুধু প্রতিবাদ করতে পারবো না কেন? কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামকে মাইনাস করে কারো সামনে আগানোর কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামকে মাইনাস করা যাবে না। আমরা প্রতিষ্ঠিত দিন পেয়েছি। আল্লাহ রাসূল যদি বলে, ও আমার উম্মত, আমার রক্তমাখা দিন যে আমি তোমাদেরকে দিয়েছিলাম, এই দিনের জন্য তুমি কতটুকু করেছো? আমরা জবাব দিতে পারবো? শুধু আমরা প্রতিবাদটুকু করতে পারবো না। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান, বলেন আমিন। যারা বিরোধিতা করে তাদেরকেও হেদায়েত দান, বলেন আমিন। সম্মানিত মুসল্লিন একরাম, অসংখ্য অগণিত আয়াতের ভিতর থেকে আমি একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আপনাদের অনেকেরই সুপরিচিত আয়াত, তরজমা সহ অনেকেরই জানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না
ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একটু জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? কোরআনের আওয়াজ শুনতে ভালো লাগে কি লাগে না? দুনিয়ার জমিনের মধ্যে এমন কোন আওয়াজ নাই যেই আওয়াজ প্রত্যেকটা দিন শুনতে ভালো লাগে। কথা বলেন, কথা বোঝার পরে উত্তর দিবেন। এমন কোন আওয়াজ নাই যে আওয়াজ প্রত্যেক দিন আমাদের শুনতে ভালো লাগে। দুনিয়াতে দেখা যায় অনেক সময় সমাজের মধ্যে পাওয়া যায়, গ্রামের মধ্যে পাওয়া যায়, বিয়ে বাড়ি অনুষ্ঠান যখন শুরু হয়ে যায় এমন আওয়াজ হয় কি হয় না? যে আওয়াজের কারণে ছোট্ট ছোট্ট সন্তানরা ঘুমের মধ্যে থেকে লাফায় ওঠে। বাড়িতে যদি অসুস্থ মা বাবা থাকে তাদের কষ্ট হয়, হয় কি হয় না? নামাজের জন্য আজান হয়ে যায়, অনেক মুরব্বীরা মসজিদের দিকে আগায় আর তারা ওদিকে বক্সের ধুম তারাক্কা বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে যায়, হয় কি হয় না? ওই আওয়াজ দুনিয়ার জমিনের মধ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার যখন আমি শুনবো তখন আর আমার কাছে ভালো লাগে না, কষ্ট লাগে। কথা বলেন। কিন্তু কোরআন এমন একটা জিনিস, মুসলমানের সন্তান, এই আওয়াজটা শুধু তিনবার কেন, হাজার কেন, লক্ষ কেন, কোটি কেন, তোমার মৃত্যু পর্যন্ত যদি তুমি শোনো, এরপরেও একটা বান্দা বলবে না যে কোরআনের আওয়াজ আমার কাছে ভালো লাগে না। প্রত্যেকটা দিন 5 বেলার নামাজ, নামাজের মধ্যে কোরআনের আওয়াজ আছে না নাই? আসেনি? দত্তবাড়ি আছে নাকি কোরআন তেলাওয়াত বাদ দিয়ে অন্য কিছু দিয়ে নামাজ শেষ করে ইমাম সাহেব? বুঝতেছেন কথা? হ্যাঁ, অনেকেই তো মনে করতেছে আমরা তো নামাজই পড়ি না, এখন কি দিয়ে ইমাম সাহেব শেষ করে বলবো কেমনে? এখানে যারা আছেন, আমি যদি বলি আজকে এশার নামাজ কয়জন পড়ছে, কয়টা হাত উঠবে বলেন তো? আমি এখানে এশার নামাজ আমি আদায় করছি জামাতের সাথে, দেখলাম 2 কাতার। এখানে আপনারা যারা বসছেন, আমার মনে হয় আমি যে মসজিদ দেখতে পাচ্ছি, যদি আপনারা সকলেই নামাজে আসতেন তাহলে মসজিদে কি জায়গা হতো? বলেন, জায়গা হতো? কিন্তু খবর নাই। না, বলবো না যে হাত তোলেন কে কে নামাজ পড়েন নাই, বলবো না। তবে আজকের মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাব যে প্রধান বক্তা ওয়াজ করবে, ওনার ওয়াজ শুনে আপনারা তওবা করে, খাস দিলে তওবা করে আপনারা বাড়ি ফিরবেন। যে আজকের পর থেকে আর এক ওয়াক্ত নামাজও যেন আমার বাদ না যায়, প্রতিজ্ঞা করে আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। দিনের মধ্যে 5 বেলার নামাজের মধ্যে কোরআনের আওয়াজ আছে না নাই? ইমাম সাহেব তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এত সুন্দর আওয়াজ, এই আওয়াজের মতো দ্বিতীয় কোন আওয়াজ এই পৃথিবীর বুকে হতে পারে না। মুসলমানের সন্তান, এই কোরআনের আওয়াজ বান্দা যদি মৃত্যু পর্যন্ত শুনে এরপরে শুধু ভালোই লাগবে, ভালোই লাগবে। শুধু তাই নয়, আবার তাকায়া দেখবেন এক একজন বক্তা, এক একজন কোরআনের হাফেজ, এক একজন আলেম, এক একজনের কণ্ঠের মধ্যে আল্লাহ এমন জাদু লাগাইলু যে এক একজনের কণ্ঠ থেকে এক এক রকমের মজার তেলাওয়াত। ঠিক কিনা বলেন? কোরআনে হাফেজদের তেলাওয়াত কত সুন্দর মজা। এই যে আপনাদের দত্তবাড়ির মাহফিল, যখন এখানে পাগড়ির অনুষ্ঠান করা হয়, দোয়া মাহফিল করা হয়, মাহফিল আয়োজন করা হয়, আরে 60 জন, 70 জন, 50 জন পর্যন্ত এখানে হাফেজে কোরআন বের হয় কি হয় না? এত সুন্দর একটা দৃশ্য, ভালো লাগার মতো একটা দৃশ্য। এ বান্দা, দুনিয়ার জমিনে এমন কোন আওয়াজ নাই যে আওয়াজ ভালো লাগে, কিন্তু কোরআনের আওয়াজ।
আল্লাহ নিজেই চ্যালেঞ্জ করছেন যে আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। দুনিয়াতে যত রকমের কিতাব দেখো না, বই দেখো না কেন, কিতাবটা লেখার পর সর্বশেষ পৃষ্ঠার মধ্যে লেখা থাকে যে আপনারা যাদের কাছে আমার কিতাবটা যাবে, যত মানুষের কাছে কিতাবটা যাবে, কিতাবটা পড়ার পর যদি আপনারা ভুল ধরতে পারেন, মেহেরবানি করে আমাদেরকে যদি জানান, তাহলে আমরা পরবর্তীতে সংশোধন হয়ে যাব। আছে না নাই? কিতাব যারা পড়েন, বই পুস্তক যারা পড়েন তারা দেখবেন। কিন্তু আমার আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও গোলাম, আমি এমন একটা কিতাব আমি তোমাদেরকে দান করলাম, যেই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ ভুলের কোনো অবকাশ নাই, বিন্দু পরিমাণ ভুল নাই। ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীর উপরে কোরআন নাজিল করেছেন। আজও পর্যন্ত বৈজ্ঞানিক দার্শনিকরা মিলিয়া, গবেষকরা মিলিয়া কম চেষ্টা করে নাই, ওই বেঈমানের দলেরা কম চেষ্টা করে নাই, কোরআনের ভিতর থেকে ভুল ধরার জন্য চেষ্টা কম করে নাই। কিন্তু খোদার কসম, যত বেঈমান ওই কোরআনের ভুল ধরার জন্য গিয়েছি, কোরআনের আয়নায় কালেমার মালা পরে মুসলমান হয়ে গেছে। জের জবর পেশ ভুল ধরার মতো ক্ষমতা কারো নাই। ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ কিন্তু এখনো আছে। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, কিভাবে তুমি নাফরমানি করো? আল্লাহ বলে, ও গোলাম, তুমি কি জানো আমি তোমাকে কেমন আদর করে বানাইলাম রে বান্দা? আমি তোমাদেরকে যেমন আদর করে বানাইছি, আমি অন্য কোন জাতিকে, অন্য কোন মাখলুকাতরে আমি এমন সুন্দর করে বানাই নাই, এমন আদর করে বানাই নাই। ও বান্দা, আমি আশরাফুল মাখলুকাত, আমি তোমাদেরকে বানাইলাম, দামি করে বানাইলাম। ও বান্দা, তুমি জানো আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহর সন্তান নাই, আমি আল্লাহর আত্মীয় স্বজন নাই। ও বান্দা, আমি তোমাদেরকে আদর করে বানাইছি। ও বান্দা, তুমি যখন আমার গোলামি করো না, তখন আমি কুদরতি অন্তরে বড় কষ্ট পাই। আমার আল্লাহ বলো, গোলাম, আমি তোমাকে কেমন আদর করে বানাইলাম জানো? তোমার মায়ের গর্ভের মধ্যে তোমার বাবার দ্বারা সেখান থেকে একটা রক্তের টুকরা দিয়ে, একটা গোস্তের টুকরা দিয়ে আমি সেখান থেকে তোমার আমি সূচনা শুরু করলাম। ও বান্দা, যেই গর্ভের মধ্যে তোমাকে আর আমাকে আল্লাহ 10 মাস পর্যন্ত সেখানে রাখলেন, আল্লাহ বলে, রে বান্দা, এমন একটা জায়গার মধ্যে আমি তোমারে ধীরে ধীরে বড় বানাইলাম, সেখানে কোনো ডাক্তার তোমারে দেখে নাই, কোনো কবিরাজ তোমারে দেখে নাই, তোমার বাবাও তোমার সেখানে খানা পৌঁছায় দিতে পারে নাই। যেই গর্ভের মধ্যে আমি আল্লাহ তোমাকে আমি মানুষ করেছি, বড় বানাইছি, তোমার মাও তো সেখানে খানা পৌঁছায় দিতে পারে নাই রে গোলাম। আমি তোমারে সেখানে ধীরে ধীরে বড় বানাইলাম। আবার যখন আমি বের হওয়ার জন্য অনুমতি দিয়া দিলাম, আমার আম্মা জানেরা যখন সন্তান প্রসব করলো, তুমি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসলা, ও বান্দা, তুমি যদি আমার কুদরতের দিকে তাকাও, আমি আল্লাহরে খোঁজার জন্য তোমার দেশে বিদেশে আসমানে যাওয়া লাগবে না, কুদরতের দিকে তাকাইলে আমি আল্লাহর পরিচয় পাইবা। তোমাকে আমি দুনিয়ার জমিনে আনলাম, আনার পর ও বান্দা 2 বছর 2.5 বছর পর্যন্ত তুমি যখন ছোট, তুমি তখন কি খাইবা? তুমি তো ছোট সন্তান, তোমার পেটের মধ্যে তো ভাত হজম হবে না,
শক্ত জিনিস খাইতে পারবা না। ও নবীর উম্মত আশিকের দল, মনোযোগ দিয়ে একটু শুনবার, অন্তরটা নরম করে দিবা। আর যেন মা বাবার সাথে কোনো সময়ের জন্য বেয়াদবি না হয়। দুনিয়াতে যদি তুমি বড় হতে চাও তাহলে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই দুনিয়াতে যারাই বড় হয়েছে তুমি ব্যাকগ্রাউন্ডটা খবর নিয়ে দেখো, তাদের পিছনে মায়ের দোয়া ছেড়ে নবীর উম্মত। আর যারাই ধ্বংস হয়ে গেল, যারাই দুনিয়া থেকে অপমান হয় অন্ধকার কবর দিকে রওয়ানা, তাদের প্রতি ওই মা বাবার বড় বদদুয়া, মুরব্বিদের বদদুয়া। ও মুসলমানের সন্তান, আমাদের যেন মা বাবার সাথে কোনো সময়ের জন্য বেয়াদবি না হয়। মা আমার কেমন কষ্ট করেছে জানো? আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যখন দুনিয়াতে আসলা তখন আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম। কোথায় তুমি জানো? মায়ের বুকের মধ্যে। মায়ের বুকের মধ্যে আমি তোমার জন্য এমন খাবারের ব্যবস্থা করেছি। ও মুসলমানের সন্তান, আল্লাহ বলো গোলাম, তুমি যখন ছোট আমি এমন দুধের ব্যবস্থা তোমার জন্য করেছি যেই দুধটা বড় ঘনও না, যদি বেশি ঘন হয়ে যায় তোমার খাইতে বড় কষ্ট, যদি বেশি পাতলা হয়ে যায় তোমার খাইতে বড় কষ্ট হয়ে যাবে। এমন গরম আমি করি নাই যেই গরম করার দ্বারা তোমার জিহ্বা পুড়িয়া যাবে। এমন ঠান্ডা করি নাই যেই ঠান্ডা দুধ পান করলে তোমার কষ্ট হয়ে যাবে, তোমার ঠান্ডা লাইগা যাবে। ও গোলাম, এমন সুন্দর করে আমি সেট করছি, এরে বান্দা 2 বছর 2.5 বছর পর্যন্ত মায়ের দুধ তুমি পান করলা, এরপরে তুমি বড় হয়ে গেলে। এখন তুমি বড় হবার পর আমার নাজ নিয়ামত তুমি ভোগ করতেছো, সব খাইতেছো রে গোলাম। আর এখন বুঝি তুমি আমি আল্লাহরই ভুলে গেলাম। ও বান্দা, মসজিদের মাইকের মধ্যে আজান হয়, মুয়াজ্জিন সাহেব তোমাদেরকে ডাক দেয়, এমন যুবকের দল পাওয়া যায় দত্তবাড়ি আছে কিনা আমি জানি না। আমি অনেক সময় দেখেছি আমাদের এলাকার মধ্যে মসজিদের মাইকে যখন আজান হয়, আজান দেওয়ার পূর্বে মসজিদের সাইডে অনেক মানুষকে পাওয়া যায়, যুবকেরা ঘোরাঘুরি করে। যখন নাকি আজানের আওয়াজ পাওয়া যায় তখন আস্তে আস্তে সেখান থেকে উঠে অন্যদিকে চলে যায়। আপনাদের এখানে আছে নাকি? আছে? অভাব নাই না? ও বান্দা, কেন তুমি আল্লাহর দিকে এখনো ফিরো না? তুমি কি জানো আমার মরণ কবে হবে? তুমি কি মনে মনে ভাবতেছো আমার বাবা এখন মরে নাই, বড় ভাই এখনো মরে নাই, আমি তো মরবো আরো অনেক দেরি। আজরাইল কি সিরিয়াল মানে? আসার সিরিয়াল আছে বান্দা, তোমার যাবার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা বলেন? আসার সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান যাবে, আবার বাবার আগে সন্তান যাবে, সন্তান আগে বাবা যাবে, মায়ের আগে সন্তান যাবে, সন্তান আগে মা যাবে। এটাই দুনিয়ার নিয়ম। আমার কখন যেন ডাক এসে যায়, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আব্দুল করিম আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, রহিমা খাতুন আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। ও নবীর উম্মত আশিকের দল, ঈমান আর আমল যদি তুমি খাঁটি করিয়া নিয়া না যাও, ওই কবরের মধ্যে কি হবে তুমি কি জানো? কোরআন হাদিসের কথা তুমি মিথ্যা মনে করিও না। এরে আল্লাহর বান্দা, কবরের মধ্যে কিন্তু ভয়ঙ্কর আযাব। যদি তুমি বেঈমান হয়ে মারা যাও, গুনাহ নিয়া যদি তুমি কবরে যাও, তাহলে তুমি কিন্তু ধরা পড়িয়া যাইবি, কবর আযাব থেকে বাঁচতে পারবে না। এই জন্য আমাদেরকে ঈমান ও আমল খাঁটি করে অন্ধকার কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবা আজমাইনদের মতো জিন্দেগি আমাদেরকে গড়াইতে হবে। ও মুসলমানের সন্তান, হযরত ওমর একজন এমন জলিলুল কদর একজন সাহাবী, যেই সাহাবীর কথা কে না জানেন। বয়স হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন শাসনকর্তা,
হযরত ওমরের কথা কি বলবো, খেলাফত আমলের সময় শেষের 10 বছর উনি আল্লাহর বান্দা, কোনোদিন ঘুমায় নাই, বিছানায় পিঠ লাগায় নাই। কেমন একজন শাসক! আজ আমাদের দুনিয়ার মধ্যে মেম্বার, চেয়ারম্যান, শাসকের আছে না নাই? রাত্রিবেলা ঘুমায়, পাহারাদার অভাব নাই। কথা বলেন। হযরত ওমর রাত্রিবেলা মদিনার অলিতে আর গলিতে ঘুরতেন। কোন খাদেমের কোনো প্রয়োজন নাই, কোন বডিগার্ডের কোনো প্রয়োজন নাই। হঠাৎ একদিন গভীর রাতে মদিনার গলি দিয়ে ঘুরেন। তিনি তাকায়া দেখলেন রাস্তার পাশে একটি ছোট্ট ঘর দেখা যায়, করে ঘর। ঘরের মধ্যে টিপ টিপ করে বাতি জ্বলে। তিনি মনে মনে ভাবতেছেন, মদিনার জমিনে মনে হয় ওখানে কোনো খারাপ লোকের আড্ডা জমেছে। বড় খারাপ কথা, এই মদিনার জমিনের মধ্যে খারাপ লোকের আড্ডা সেখানে কিভাবে জমে? এবার সাহাবী ওমর আস্তে আস্তে ওই ঘরের নিকটে চলে যায়। চলে যাবার পর তিনি খেয়াল করে শুনলেন ঘরের ভিতর থেকে কেমন যেন কান্নার আওয়াজ আসে, সন্তানদের কান্নার আওয়াজ। ও নবীর উম্মত, আশিকের দল। ওমর রাদিয়াল্লাহু আনহু আওয়াজ দিয়ে বলে, ঘরের মধ্যে কেন কান্নার আওয়াজ? কোনো কথা নাই। দ্বিতীয়বার যখন আওয়াজ দিয়া কয়, ঘরের মধ্যে কেন কান্নার আওয়াজ? এবার ভিতর থেকে জবাব দেয়, কে তুমি? ঘরের বাইরে কে তুমি? কি চাও? কেন তুমি আওয়াজ দিয়ে বলতেছো এমন কথা? ওমর বলে, আমি একজন রাস্তার পথিক, আমি একজন মুসাফির। বলে, তুমি কি চাও? এবার জবাব দিয়া বলতেছি, কেন তোমার ঘরের ভিতর থেকে এই গভীর রাতে কান্নার আওয়াজ পাওয়া যায়? ওই বৃদ্ধা মহিলা আওয়াজ দিয়া কয়, রাস্তার পথিক, ও মুসাফির, তুমি মনে হয় রাস্তা ভুল করেছো, তোমার কাজে তুমি যাও, তুমি আর বেশি কথা বাড়ায়ো না রে আল্লাহর বান্দা। এবার ওমর বলে, নিজের পরিচয়টা গোপন করে ফেললেন। ওমর বলতেছেন, ও বুড়িমা, তুমি একটু আমার কাছে বলো, যদি আমি তোমার কোনো সহযোগিতা করতে পারি। এবার বৃদ্ধা মহিলা জবাব দিয়া কয়, রে আল্লাহর গোলাম, কি বলবো আর দুঃখের কথা, আমার স্বামী নবীজির সাথে যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়ে গেল। 3টি সন্তান আমার স্বামী রাখলেন, 3টি সন্তান এখন আমার ঘরের মধ্যে। পর্যাপ্ত পরিমাণ খানার কোনো ব্যবস্থা আমি মা তাদের জন্য করতে পারি না। আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। সহ্য করতে না পেরে তারা কান্নার আওয়াজ। এবার ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, ওই যে তাকায় দেখো বাহিরে আগুন জ্বলতেছে, আগুন, চুলার মধ্যে আগুন জ্বলতেছে, চুলার উপরে পাতিল বসানো, কিন্তু পাতিলের মধ্যে কোনো চাউল নাই, খাবার নাই। আমার সন্তানদের সাথে আমি ধোঁকাবাজি করি, এছাড়া তো আমার আর কোনো উপায় নাই রে আল্লাহর বান্দা। কারণ আমি একজন মহিলা মানুষ, আমি তো রুজি রোজগার করতে পারি না, কামাই করতে পারি না। সন্তানেরা সন্ধ্যাবেলায় কান্নার আওয়াজ দিয়ে কয়, মা, তুমি কি আমাদের জন্য খানার ব্যবস্থা করবে না রে মা? তুমি কি আমাদের কি খানা দিবা না? আমি সন্তানদেরকে বলেছি, ও সন্তান, তোমরা ঘুমায়া যাও, একটু পর তোমাদের জন্য খানার ব্যবস্থা হয়ে যাবে। আরে নবীর উম্মত, আশিকের দল, অন্তরটা একটু নরম করিয়া শোনো রে বাবা। এবার ওমর বলে, ও মা, তাহলে তোমার জন্য আমি কি করতে পারি রে মা? এবার ওমর আর দেরি করলেন না,
ওমর বলতেছেন, ও মা তুমি কেন এই দেশের প্রেসিডেন্টকে জানাও নাই? তোমার এই কষ্টের কথা তো সে জানে না। এবার বুড়িমা বলতেছে, ও আল্লাহর বান্দা, নবীজির একটা হাদিস আছে, নবীজি বলেছেন দেশের প্রজাদের খবর, প্রজারা কোনোদিন প্রেসিডেন্টের খবর নেয় না, বরং প্রেসিডেন্টেরাই প্রজাদের খবর নেয়। কথা বলেন ঠিক কিনা? প্রজারা কোনোদিন, পাবলিক কোনোদিন প্রেসিডেন্টের খবর নিবে না। প্রেসিডেন্ট, নেতা, মেম্বার, চেয়ারম্যান, তাদের দায়িত্ব হলো প্রত্যেকটা প্রজাদের খবর নেওয়া। কথা বলেন ঠিক না? বৃদ্ধা মহিলা ডাক দিয়া কয়, ও আল্লাহর গোলাম, শুধু তাই না, তোমাকে আমি সাক্ষী রাখিয়া বলতে চাই, তুমি সাক্ষী থাকো, যদি ক্ষুধার তাড়নায়, যদি খানার অভাবে আমার একটা সন্তানও মারা যায়, তাহলে এই মদিনার বাদশা হযরত ওমরকে হাসরের ময়দানে আমি কাঠগড়ায় দাঁড় করাবো। এই কথা যখন বলেছে হযরত ওমর ভয়ে থরথর করে কাঁপতেছে, আর কান্নার আওয়াজ। তিনি এবার কান্না করে করে বললেন, ও বৃদ্ধা মা, তুমি একটু অপেক্ষা করো, দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। এবার হযরতে ওমর দৌড়ায় বাইতুল মালের দিকে দৌড়াইতেছি। বাইতুল মালের নিকটে চলে গেলেন, যাওয়ার পর খাদেমকে ডাক দিয়া কয়, রে খাদেম, জলদি করে বাইতুল মালের দরজা খুলে দাও। এবার খাদেম যখন বাইতুল মালের দরজা খুলিয়া দেয়, খুলে দেবার পর এবার বলতেছে, রে খাদেম, জলদি করে আমার মাথার মধ্যে একটা আটার বস্তা উঠায়া দাও। খাদেম ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আমরা খাদেম থাকতে কেন আপনি আমিরুল মুমিনিন হবার পর আপনি আটার বস্তায় মাথায় নিবেন? এবার ওমর ডাক দিয়া কয়, রে খাদেম, যদি তুমি আমাকে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় থেকে যদি তুমি বাঁচাইতে চাও, তাহলে আমার মাথায় তুমি আটার বস্তা তুলে দাও। এবার যখন খাদেম ওই ওমর সারা দেশের প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন, খাদেম যখন তার মাথার মধ্যে আটার বস্তা তুলে দিল, এবার হযরত ওমর আটার বস্তা নিয়ে দৌড়ায় ওই বুড়ির বাড়িতে চলে গেলেন। চলে যাবার পর বুড়িমাকে বললেন, ও মা, তোমার সন্তানদেরকে নিয়ে এই যে আটার বস্তা দিয়ে গেলাম, তোমরা এখন খানা খাও, এরপর যখন আবার শেষ হয়ে যাবে, আবার আগে আগে আমি আবার পৌঁছায় দেওয়ার চেষ্টা করব।